কি আল্লাহ রাস্তে করে খয়রাত দেন না। তো খয়রাত নেবেন ভালো কথা, ওই বাইরে দাঁড়ান। সকাল থেকে কিছু খাই নাই। আচ্ছা আপনি বাইরে দাঁড়ান, আমি আপনার খয়রাত দিতাছি। ওই আমার না ডায়াবেটিস, গ্যাস্ট্রিক, আলসার। তা আমি কি করবো? আরে না করে খাওন দেন। আচ্ছা তা আমি এইখানে খারান, আমি দিতে আসি। হারাইছি। কি অবস্থা দেখ, ঘরের ভিতরে বইসা এইগুলো বলে এখন মানুষ সহ্য করতে পারে? তা আপনি আমার ঘরে কি লেগে গাইলেন? আমি কি আর মানুষ ঘর মানে পান নাই খুঁজছে? আল্লাহ, 4-5টা পোলা মেয়ে দিও আল্লাহ। তোরও জামাই যায় বিদেশে, 4-5টা পোলা পোলা গেট খুলতে। এই ঘরের ভিতরে কি করস? কি করস? ঘরের ভিতরে কি করস? বেন ঘরের ভিতরে কি করে দেখে মারবেন? হ্যাঁ, এত বড় সাহস আপনার? আমার বাড়িতে আয়া আমার মায়ের গায়ে হাত তোলেন? ওরে বাপ রে বাপ! এই জন্য তো বলি যে মেয়েকে শিক্ষা দিতে পারেন নাই আপনি, নিজেই তো ব্যবহার ভালো করেন না মানুষের সাথে, আর মেয়েরে কি শিক্ষা দিবেন? কি হইছে? হ্যাঁ, একটা মেয়ে শিক্ষা আসে তার মার থিকা, তা আপনি তো কথা কথা মানুষের গায়ে হাত দেন। আমরা কি হই আপনার? আমরা কি হই? তুই মুখ মিললে অনেক কথা শিখছিস। আমার মায়ের তোরা সোজা করতে পারে না, আমি আইছি না, আমি তোরা সোজা করে খানে দরজল যায় হেলিগা। হ্যাঁ, মায়ের আরো ভালো শিক্ষা দিব, হেটা না করে মায়ের কি খারাপ ব্যবহার করে বেন ছাড়েন। তেজ তো তেজ বেড়ে গেছে না? আজকে তো তেজ কেমনে বাইর করতে হয় আমি ভালো করে জানি। বেন বেশি বাড়াবাড়ি করবেন না কিন্তু, কই দিলাম এটা আমার বাড়ি, আমি চাইলে কিন্তু আপনাকে বাড়ি থেকে বের করে দিতে পারি। তুই বের করবি? তাইলে তুই আমার বের করবি? মিম, মেয়ের এই মিম। হ্যাঁ, আরে আম্মু তুমি কখন? এই যে নবাব জাদেনি, এইখানে শুইয়া ঘুমাইলে হইব? বেলা বাজে কয়টা? হ্যাঁ, এখন পর্যন্ত ঘরে কোনো কাজ হয় নাই, নাস্তা পাই নাই, সকালে চাটা পর্যন্ত এখন পর্যন্ত পাই নাই। কি হ্যাঁ, আপনি একজন এখানে ঘুমাইতেছেন, আপনার মা একজন যেন কোন রাস্তে চলে গেছে, তার কোনো খবর নাই। ঘরে কাজ কে করবে? ভাবি বুঝিনি তো, পেটটা ব্যথা করতেছে, শরীর অনেক খারাপ লাগতেছে। পেট ব্যথা করতেছে তো কি হয়েছে? হ্যাঁ, হয়তো পেটে ব্যথা করতেই পারে, স্বাভাবিক। এই জন্য কি ঘুমায় থাকতে হইব নাকি? কি করবো ভাবি, শরীরের অবস্থা ভালো না, ভাল লাগতেছে না, অনেক ব্যথা করতেছে পেটে। গ্যাস জমছে মনে হয়। খাও তো গপ গপ করে, যা পাও হেই খাও, বুঝো নাই? এই জন্য পেটে ব্যথা করতেছে। ওই যাও, যাইয়া একটু আদা চাবাই খাও, দেখ পানে পেটে ব্যথার নিমিষ হয়ে যাইব নি। না ভাবি বুঝিনি তো, আপনি একটা মেয়ে মানুষ, মাস শেষে মেয়েদের অবস্থা বুঝিনি তো ভাবি। বুঝি না, আমাকে তো আর হয় নাই, তোমার একলারই হয়। মাস শেষে তো আমাকেও শরীর খারাপ হয় না। হ্যাঁ, তোমার মানে একটা উসিলা পাইয়া লইছো, তাই না? আমরা কি মেয়ে মানুষটা, আমরা কি হিজলা না অন্য কোনো জাতি? আমাদেরও তো হয়। কই, আমাদের তো এত কোনো সমস্যা হয় না। এটা একটা অজুহাত, তাই না? অজুহাত দেখাইতাছো। হ্যাঁ, ওঠো ওঠো, আগে ঘরের সম্পূর্ণ কাজ করবা, তারপরে এই পেটে ব্যথায় মুসরাও কুসরাও যা মুছাই তাই করো, তাতে আমার কোনো সমস্যা নাই। উঠো, উঠতে আগে ঘরের কাজ করো। ভাবি আসতেছি একটু। উঠা, ভাবি বুঝিনি তো, অনেক ব্যথা 2 সেকেন্ডের ভিতরে আমার কাছে যাবা, 2 সেকেন্ডের ভিতরে। যদি না গেছো না, আজকে সারাদিনের খাবার তো বন্ধ বন্ধ, তারপরে যে কি হবে তুমি শুধু তখন টের পাইবা, বইলে দিয়ে গেলাম। এমন একটা ভাবি যে কিনা শরীরের অসুস্থতা কোনো কিছুই বুঝে না, সে নিজেও তো একটা মেয়ে, তারপরও বুঝে না। উফ, কি হইল নবাব জাদিনী, এখনো ওঠার সময় হয় নাই? হ্যাঁ, এই ওঠ ওঠ ওঠ, নাম নাম নাম, যা যা ঘরে কাজ কর, যা। ঢং করো না, তোমাকে ঢং মনে হয় আমি বুঝি না, তাই না? হ্যাঁ, তোমাকে এইসব ঢং খুব ভালো করে বুঝি। 2 মাইজের ঢং করো। আরে কি করো তোমরা সারাদিন? হ্যাঁ, সকাল থেকে রাত পর্যন্ত ঘরের সম্পূর্ণ কাজ তো আমিই করি, তো তুমি আবার কি করো? ভাবি আপনি কি করেন? সারাদিন তো আমি আর মাই ঘরে সব কাজ করি। ও মা গো মা, মুখে তো তোমার খই ফুটতাছে। হ্যাঁ, একদম মুখে মুখে তর্ক করলে চোপাটা না ভাঙ্গা দিমু, বইলা দিলাম। যা যা ঘরে কাজ করে নাস্তা বানাই, একেবারে নাস্তা খাই দিবি, তারপরে যা যা। হারামজাদি, হারামজাদির বাচ্চা ঢং করা শুরু করছে। ঢং ঢং একেবারে বাই করে দিমু, চিনো নাই আমারে। কেন না বাপজাদি? হ্যাঁ, আবার এখানে দাঁড়ায় আসছিস কেন? ঘরের কাজ করতে বলছি না?
বৌমা কি শুরু করছো তুমি? আইসা পড়ছে আর এক জসে আইসা পড়ছে কি বিচার বসাইবেন আম্মা জান? হ্যাঁ, না তুমি এরকম শুরু করছো কি লিগা? দুই মাই যে মিলা যা শুরু করছেন ঘরের ভিতরে, হ্যাঁ, তা তো মানে বলার কোনো কায়দা নাই। আপনারা দুই মাইজি যদি সিনেমায় যায় সিনেমা করতেন না, 1 নাম্বার পুরস্কারটা আপনারাই পাইতেন, বুঝেন নাই? থামবা তুমি। কি লেগে থামবো? হ্যাঁ, বেলা বাজে কয়টা? এখন পর্যন্ত ঘরে কোনো কাজ হয় নাই আর আমারে বলতেছেন থামতে। মাইয়া একটা নাটক করতেছে, মা একটা লগে লগে সারা দিতাছে। বৌমা ওর শরীর অসুস্থ, ওর গায়ে হাত দিবা না, সব কাজ আমি করতেছি না। বাপ রে বাপ, হ্যাঁ, গায়ে হাত তুললে কি হইব? হ্যাঁ, গায়ে হাত তুললে কি হবে মানে? ওর গায়ে হাত দিবা না তুমি, মানা করছি আমি। মুখে মুখে তো কথা বলো কিনকা। আমি মুখে মুখে কথা বলি? মুখে মুখে কথা বললে কি করবেন আপনি? একটা থাপ্পড় মার মন্দিরা। কি এদো? ভাবি মার গায়ে হাত তুলবেন না। বাপ রে বাবা, বৌমা। পুষ্কি শরীর তো খুব সাহস বেড়ে গেছে গা। হ্যাঁ, কিছু না কইতে কইতে মাথায় চেড়ে গেছো গা, তাই না? একদম মাথা থেকে ঠুস করে নামে একটা আসার মারমো। তোমার বেশি সাহস বাইরে গেছে গা। কথা বলবেন একদম চোপা ধরে লড়াইয়ে ফেলামো, চিনেন? যান, দুই মাইজি মিলে সাত সকালবেলা নাটক করা শুরু করছে, আবার আমার মুখে মুখে গলাবাজি করে। আমার জামাইটারে পায়া লইছে তো একটা বলদ, বলদটা প্রবাসে বইয়া মাথার ঘাম পায়ে ফেলাইবো, রোদের মধ্যে পুরবো, শরীরটারে পুরবো, হেই টাকা পাঠাইবো আর হেই টাকা বইয়া বইয়া খালি গিলবেন দুই মাইজি। এই জামাই জামাই করো, জামাইটা কইতে আইছে কুরিয়ার সার্ভিস থেকে তুমি আনছো? কুরিয়ার সার্ভিস থেকে আনছি না? কুরিয়ার সার্ভিস থেকে যদি আমি নিয়েই আসি তাহলে আপনারা কেন? হ্যাঁ, আপনাদেরকে তো আমি চিনি না, তাহলে আপনাদের কোনো অস্তিত্বই বাসায় থাকবে না, বের হন। তোমার ওইটাই মনে করাইছি যে কুরিয়ার সার্ভিস থেকে আনো নাই, আমি কষ্ট করে পোলাটা বড় করছি, এজন্য আচ্ছা। টাকা কামাই করে এখন বিলাসিতা করতে পারো। বাপ রে বাপ, বিলাসিতা আমি করবো না তা কি আপনি করবেন নাকি? হ্যাঁ, আমি ওর বউ, বিবাহিত স্ত্রী। আমি ওর মা। আপনার আপনার কোনো ভ্যালুই নাই। বিয়ের আগে আপনি মা ছিলেন আর এখন আপনার মা নাই। এখন বিয়ার পর তুমি মা হয়ে গেছো। ভাবি কথায় কথায় মার গায়ে হাত তুলবেন না বলে দিলাম, কি করবেন? তাইলে খুব খারাপ হয়ে যাইব। খারাপ হয়ে যাবে না? তুমি তো চুপ করে চালাও, একটা চোপা লড়াইয়ে ফেলামো। দশ জাল এটার লগে পারবি? পুরি তো বেশি কথা কর। বেরা বেরা, আজকে তোকে সারাদিনের খাবার বন্ধ। পারবা তো এইটাই করতে, আর কি করতে পারবা? কি চোপাটা না চালে যাই কাজ করা শুরু কর। যা, খালি পোলাটা আয়োগ। যাও কাজ কর। শয়তানের বাচ্চারা আমারে পুরো অতিষ্ঠ বানায় তুলছে। যোগো মানে ওগো শাসন করতে করতে আমার চোপা মোপা সব ব্যথা হয়ে যায়। মেজাজটা এত খারাপ হয়, এখন পর্যন্ত খাইতেই পারি নাই, খিদে পেটের মধ্যে কুত্তার ছাও বলে। আর ওরা আমার লাগে তামসা করা শুরু করে দিয়েছে। এই তাড়াতাড়ি নাস্তা বানাই আমার রুমে নিয়ে আয়। তো তোর না কইছি ঘরে যায় রেস্ট নে। হ্যাঁ, শরীরটা ভালো না, হেয়ার পরও কাজ করতেছে। মা বুঝোই তো ভাবি, ভাবি আমাকে উপর অত্যাচার করবো, তোমার উপর অত্যাচার করবো, বুঝোই তো ভাবি কেমন। থাক, কিছু করার নাই, আমি কাজ করতেছি, তুই যাই রেস্ট নে, যা মা যা। মায়ের শরীরটা ভালো না, তারপরও মায়ের সাথে কি করতেছে, যাও। ভাবি তোমার গায়ে তো হাত তুলে, তোমার উপর তো অনেক অত্যাচার করে। ওনার এগুলো আমার সহ্য হয়ে গেছে গা, এগুলো ওনার সমস্যা নাই গা। সমস্যাটা তো হয়েছে তোরে নিয়ে আমার যত টেনশন। তোরে যদি একটু ভালো জায়গায় বিয়া দিতে পারতাম তাহলে আমি মইরাও শান্তি পাইতাম। আর অনেকটাই আশা আছে, খালি মরার আগে আমার ছেলেটার মুখটা একটু দেখতে পাইতাম। প্রবাসে যে হয়ে গেছে এই পর্যন্ত তো আর খোঁজ নাই, খবর নাই, কিছু নাই, একটু ফোনও কথা কইতে পারি না। কি করার আছে রে মা, কপালে যা আছে তাই তো হইব। মা আমার বিয়ে হয়ে গেলে তোমারে কে দেখবো? তোমার উপরে তো ভাবি অনেক অত্যাচার করে, কে দেখবো তোমারে? আরে দুই রঙ্গে ডঙ্গের কি সিনেমা চলতেছে এখানে বইসা। এক ক্যামেরা নিয়ে আসি, হ্যাঁ, ভিডিও করে সাইরাল দিই, খুব সুন্দর ভাইরাল হয়ে যাইব গা। হ্যাঁ, সুযোগ পাইলেই তুই মাইজি মিলা। মা গো, কাম ফালাই তুই দুই মাইজি মিলা গল্পে জড়াইছেন। গল্প না, গল্প করতে আসেন এখানে বইসা বইসা। হ্যাঁ, এই তোরা না কইছি তুই ঘরটা ঝাড়ু দে সুন্দর কইরা। ঘরটা ঝাড়ু দিয়ে মুছতে বললি নাই? তুই যা, আমি ঘর ঝাড়ু দিতেছি। ও যাইবো মানে? ওর শরীরটা ভালো না বৌমা, ও ঘরে যাইতে দাও। আপনার সাহস তো কম বলো না। আমি যে সিদ্ধান্ত নিই সেই সিদ্ধান্তের উপরে আপনি সিদ্ধান্ত নেওয়ার কে? তুমি না একটা মহিলা মানুষ, তুমি বুঝো না যে ওর শরীরটা অসুস্থ? কথা বললেই থাপ্পড় খাইবেন। আমি কাজ করতেছি বৌমা, কথা কথা হাত দিবা না গায়ে। আপনারা যে কাজ দিয়েছে আপনি যায় সেই কাজ করেন। ওটা কইরা আইছি। আপনি কিছুই করেন নাই। বাথরুমে এক বালতি ও কাপড় চোপড় রাখাইছি আমি। যান ওগুলো ধুয়ে দেন। আমি ঘর ঝাড়ু দিয়ে ওগুলো দিতেছি। যে আপনি ওগুলো যাইয়ে ধুয়ে দেন, যান যান এখান থেকে। স্মৃতি, এই স্মৃতি। জি ভাবি। তোমার তো রং ঢং না আর করতে হইব
না, বহুত জং দেখাইছো। এন হাতটা ছাইরা আমার ভাই কত বড় সাহস। কাজ করো, ঝাড়ু দাও। ঝাড়ু দিয়ে সুন্দর করে রুম মুছবা, মুইছা তারপরে আমার আলমারিতে জামা কাপড় যা আছে সবকিছু নামায় সুন্দর করে গুছ করবা, শুনছো? আর যদি একটা কিছু সরে না আমার আলমারি থেকে তো বুঝো কি হইব, চাপা চাপা বসকা এলাম আকারে। গেট খুলতে এই ঘরের ভিতরে কি করো? কি করো ঘরের ভিতরে? কি করো? বেআই, গরিবে থেকে করে দেখে মারবেন? হ্যাঁ এত বড় সাহস আপনার? আমার বাড়িতে আয়া আমার মায়ের গায়ে হাত তোলেন? ওরে বাপ রে বাপ, এই জন্য তো বলি যে মেয়েকে শিক্ষা দিতে পারেন নাই। আপনি নিজেই তো ব্যবহার ভালো করেন না মানুষের সাথে, আর মেয়েরে কি শিক্ষা দিবেন? কি হইছে? হ্যাঁ, একটা মেয়ে শিক্ষা আসে তার মার থেকে। তা আপনি তো কথা কথা মানুষের গায়ে হাত দেন। আমরা কি হই আপনার? আমরা কি হই? তুই মুখ মিললে অনেক কথা শিখছিস। আমার মায়ের তোর সোজা করতে পারে না, আমি আইছি না, আমি তোর সোজা করে খানে খাই। দরজা যায় হেলিগা। হ্যাঁ, মায়ের আরো ভালো শিক্ষা দিব, সেটা না করে মায়ের কি খারাপ ব্যবহার করে বেআইন ছাড়েন। তেজ তো তেজ বেড়ে গেছে না, আজকে তো তেজ কেমনে বাইর করতে হয় আমি ভালো করে জানি। বেআইন বেশি বাড়াবাড়ি করবেন না কিন্তু কই দিলাম, এটা আমার বাড়ি। আমি চাইলে কিন্তু আপনাকে বাড়ি থেকে বের করে দিতে পারি। তুই বের করবি? তাইলে তুই আমার বের করবি? মিম, মেয়ের এই মিম। হ্যাঁ, আরে আম্মু তুমি কখন আসলা? ওকে আল্লাহ কি গো, হলো? আমি এইরকম অপমান আমি জানলে জীবনে তোর বাসায় আইতাম না। অপমান মানে বুঝলাম না কি হয়েছে? আল্লাহ গো, আম্মু আরে না হলে কেন শুধু বুঝমু? তোর শাশুড়ি আমার কি মাইরটাই না মারলো, তুই বলে অত্যাচার করো, এর লেগে আমার মারছে, আবার গায়ে ধাক্কা দিয়ে বের করে দিব। ওই যে তোর ননদটা আমার চুলের মুঠি ধরে এমনি এমনি করে ঘুরাইছে। ছি 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 বেআইন, আপনি এমন বানায় বানায় মিথ্যা কথা কন, আল্লাহর আরশ তো গাইতে যে আপনি মিথ্যা কথা কন। বৌমা, আমার মা মিথ্যে কথা বলে? অবশ্যই গায়ে ধাক্কা দিয়ে বসে তো বের করে দিব, এটা বলে ওর বাড়ি। কি আমার মায়েরে আমার বাড়ি থেকে বের করে দিবেন? তোমার বাড়ি মানে? বাড়িটা আমার, আমি কি লেখা আপনার দিছি? বাড়ি মানে আপনি বাড়িটা কই পাইছেন? কথা কথা গা হাত দিবেন না। কি করবেন? হ্যাঁ, কি করবেন? বুড়ির বাচ্চা বুড়ি, কি করবি তুই? বৌমা কি শুরু করছো তোমরা বাড়ির ভিতরে? কি শুরু করছি? তুমি শুরু করছো, তোমার মা শুরু করছে। আমরা কি মানুষ আপনারা না? মুখটা বেশি চালাই, মুখটা সুই সুতা দিয়ে না সেলাই করে দিমু। দেওয়ালে পিঠ থেকে গেছে গা। আমরা মাইজি অত্যাচার সহ্য করতে করতে দেওয়ালে পিঠ থেকে গেছে। বাইরেতে বাইরেই যা। ভাবি অনেক সহ্য করছি, আর না মার গায়ে একটা হাত তুলবেন না। বা তুই থাম, আমি দেখতেছি। তোর মার গায়ে হাত তুলে কি হইব রে? দামি হয়ে গেছে গা। না তোর মাঝে হাঙ্গা দিতে পারে না, বিয়ে দিতে পারে না, মুখে মুখে মুখ ছিল, জীবনে তো পারবেও না। দামি মেয়েদের ঘরে বই রেছেন কি লিগা? আমরা অত্যাচার সহ্য করার লেগে। দেখছস? এর লেগে তোকে বের করে দিই না। অপমান, চরম অপমান করছে আমারে। এখন এই মর্গে তুই যদি ওকে বের করে না দিস না, আমি বের হয়ে যাব। তুমি দাঁড়াও। দাঁড়াও। জান, আমরা দর্শকেরা দরজা খুলে যাবো মা। আরে বসো। এই বেরো হ্যাঁ, আমরা কই যাবো? বেরো। আরে আমার ছেলে আসে না, আমরা কই যাবো? জাহান্নামে চৌরাস্তায় যাবি, ভিক্ষা করতে যাবি। আই বেরো। ও মা, আমার মেয়েটা নিয়ে আমি কই যাবো? ভালো করতে রাস্তায় চাই রাস্তায় তোমরা। ভিক্ষা করবি। তোর মাইয়ের চেহারা আছে না, ওই চেহারা দেখাই দেখাই এ বেড়া কোথায় যে টাহাউটা বিয়ার খাবে। তোমরা ভালো করতেছো না বাবা। আম্মা চল ভিতরে চলো, বাই করে দিছি। বুঝলাম না, এখন তো গপ ফুলাই খার কিছু নাই, বাই করে তো দিছি। তোমারে তো বিয়ে আজগো দিই নাই, তুমি শাসন করে এতদিন বাইর করতে পারো নাই, আজগো আমার চরম অপমান করছে, আমি এই কষ্ট কেমনে বলবো? মা শুনো, ওরা যদি বাসাতে বের করে এই যে দিছি, এখন সব ঘরের সম্পূর্ণ কাজ তো আমার করতে হইব। লাগলে কাজের লোক রাখবি, তারপর অগবে রাখবি না বাসার ভিতরে। চলো। শোন, মা একটা দরকারে এসেছিলাম। কি দরকার? ওই যে কি হয়েছে? শরীর চুলকায়? না অ্যালার্জি হয়েছে? মায়ের ডাক্তার দেখাবা? আরে না, আমার 1-1.5 লাখ টাকা দিস না, সামনে তো ঈদ, কত কিছু করতে হইব। দেখছো চেহারার অবস্থা, বাইঙ্গা চুড়ে কি হয়ে গেছে, চুলগুলা কি হয়ে গেছে, রিবন্ডিং করানো লাগবে, মেনিকিউর পেনিকিউর, তারপরে ফেসিয়াল করানো লাগবে, বডি স্পা করাবো, আর কত কিছু আছে। আম্মা এটা কি কইলা? এখন পর্যন্ত কোরবানির গরুই কেনা হয় নাই, তোমার জামাই টাকাই পাঠাইছে 2 লাখ। তোমার যদি 1-1.5 লাখ টাকা দিয়ে দিই আর থাকবো কি? আমি কি দে গরু কিনবো, কি দে কোরবানি দেবো? শোন মায়া, একটা বুদ্ধি দিই, জামাই তুই কেন তুই গরু কুরবানি দিলি বা কি দিলি এটা তো দেখবো না, একটা কাম হরি 20-30 হাজার টাকা দিয়ে একটা খাসি কিনে কবে বিশাল বড় একটা গরু কিনে কুরবানি দিই, আমি তো দেখতে যাবো না, বুঝছ না? আর ভিডিও কল যদি গরু দেখতে চাই, আশেপাশে একটা গরু দেখাই দিবি। তোমার যে মাথা এত বুদ্ধি, তোমার মা কি খাওয়ালে?
কচু খাওয়াইলে হে এই চলো দেখি কি করা যায়। কচুতে তো অনেক ভিটামিন না, হারা দিন কচু খাইতে পারে। এর লেগে তোমার মুখও চলে আর ইও চলে। এখন আবার কে আসলো? আরে কে? ওমা, এটা কি? আল্লাহ রস্তে করে কয়রাত দেন না। তো খয়রাত নেবেন ভালো কথা, ওই বাইরে দাঁড়ান। সকাল থেকে কিছু খাই নাই। আচ্ছা আপনি বাইরে দাঁড়ান, আমি আমার খয়রাত দিতাছি। ওই আমার না ডায়াবেটিস, গ্যাস্ট্রিক, আলসার। তা আমি কি করব? আরে ডাক্তার না করে খাওন দেন। আচ্ছা তা আমি এইখানে খারান, আমি দিতে আসি। হারাইছি। কি অবস্থা দেখ, ঘরের ভিতরে বইসা এইগুলো বলে এখন মানুষে সহ্য করতে পারে। তা আপনি আমার ঘরে কি লেগে গাইলেন? আমি কি আর মানুষ ঘর মানে পান নাই খুঁজছে? আল্লাহ, চার পাঁচটা পোলা মেয়ে দিও আল্লাহ। তোরও জামাই যায় বিদেশে, 4-5টা পোলা পাইন দেবো। আল্লাহ, হের জামাইটারে ভালো রাখছেন আল্লাহ। এর যদি লাখ লাখ কোটি কোটি টাকা দিতে পারে, আমার করে খাওয়াইবো। বেরান, আপনি যাই বাইরে বন, আমি আপনার খাওন দিই। দেন না করে খাওন, দেন না কালাম্মা। হেলে আপনি পায়ে ধরবেন? কালাম্মা, আমার না অনেক খিদা লাগছে কালাম্মা। আচ্ছা আপনি বাইরে যাই বসেন, আমি আপনার খাওয়ান দিতেছি। যান। খালাম্মা, আমি এখানে একটু বসি খালাম্মা। বাহিরে অনেক গরম খালাম্মা, আপনাকে বাসায় এসি চলতেছে, মনে অনেক ঠান্ডা। বাপ রে বাপ, তুই এসির নামও জানোস? হ খালাম্মা জানি, আমি তো গুলশান বনানীতে ভিক্ষা করি। আর এখন ওইখানে আমার ভিক্ষা দেয় না, কারণ আছে। তুই কই বিক্রি করস? গুলশান বনানী ধানমন্ডি যমুনা ফিউচার পার্কের সামনে করি। ও আল্লাহ, তো তুই হে হে হিন্দে এখানে আইলি কেমনে? হ্যাঁ, সে অনেক কথা। হে গুলশান বনানি এই যমুনা রইছে কম না, মান্ডা রইছে কম না, তুই হেন্দে এই মান্ডা আইছিস ভিক্ষা করতে? হ, দেন না কালাম্মা। বাইরা খালাম্মা দেন না করে খাওন। বাইরান। ওই যে কয়টা রাম সালাম না, আমার মায়ে আইছে একটু আগে, বুঝছেন? ওই আমার মায়ে সব খায়া লাইছে, এন্ড রান্না বাড়া তো নাই। এই খালাম্মা হয়েছে কি খালাম্মা, আপনারা গরু কিনেন নাই খালাম্মা? দেখালা, ও আমার সোফাটার মধ্যে বসে। আপনি নিচে বহেন, নিচে বহেন। তাহলে করে খাওন দেন। খালাম্মা, আপনারা কয়টা গরু কিনছেন খালাম্মা? তোদের কইতে হবো হারামজাদা? ওই আপনার জামাই বিদেশ থেকে টাকা পাঠায় নাই? আমার এই গায়ে দিবি না। আমার জামাই বিদেশ যে টাকা পাঠাইছে না না পাঠাইছে সেই কৈফত কি তোরে দিমু আমি? মারেন কে? গরিব মানুষের সবাই মারে খালাম্মা, দেন না খালাম্মা। খালাম্মা, কি তোর চরিত্রের সমস্যা আছে নাকি? না খালাম্মা চরিত্র। তাহলে তুই এরকম খালি আতাইতাছস কেন? ওই খালাম্মা করে খিদা লাগছে লিগা কইতাছি। ঘরে আর কেউ নাই খালাম্মা? খাওন নাই, যা ছিল আমার ওই যে মায়া আইছিল, মায়া আছে, ওই মায়া খাইয়া লাইছে। আম্মা, আম্মা মানে আম্মা। এই আম্মার বাচ্চা, তুই কারে আম্মা ডাকতাছ? ঘরের ম্যাডামরা, বেগম সাহেবরা তো সব আম্মা হয়। আমি ঘরের বেগম সাহেবা, আমি ঘরের ম্যাডাম। আচ্ছা কি জামাইয়ের মতো কোন শুনুন, জামাই এসনি তুই কেন উড়ে আম্মা করে খাওন দেন না আম্মা, আম্মা করে খাওন। হারামজাদা, এটা কে না পাগল বিক্কু। দেখো তুই ঘরে কেন বসছিস কে? আরে আমি তো জানি না, দরজা খুলছে ঢুকে পড়ছে। তোকে আমার হাত ধরে পাও ধরে দিমুনি হবে কত ওই যে এই তুই কি কুত্তা? না কুত্তা না, খিদা লাগছে। আম্মা ও বনানি গুলশান, হ্যাঁ পারে হলো যে ওই যে যমুনা ফিউজ, ফিউচার পার হ ওই যে ওইখানে ভিক্ষা করে, ওই হিন্দে এখানে আইছে। কি কাহিনী আছে রে? আমার মুখের ভিতরে না কি জানি উঠছে, সবাই দেখলে ভয় পায়। পোকা আমার চেহারার ভিতরে একটু পোকা পিল 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 পিল। ওই যে গুয়ের ভিতরে সাদা পোকা আছে না, কাঁচা পায়খানায় বইলে নিচ থেকে মনে মন করে লড়ে এরকম। আমি চেহারা দেখাই না দাও তাহলে আমার, বাইরে তাহলে এবার বাইরে তুই। তাহলে করে বাদ দেন। তোরে আমি বাদ দিতাছি, তোরে লাগলে আমি 500 টাকাও দিতে বাইরে। এই লেগে বাইরে। গুলশান বনানী ধানমন্ডি যমুনা ফিউচার পার্কের মানুষ আমার এদিকে কেদাই দিছে, আমার মুখে পোকা কিলবিল 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 করে। আম্মা বাই করো রে। আবার আমার গলা কইতে ভালো লাগে না, আর বাইক করার চেহারা দেখো মান বমি কেন বাই করবো? আপনারা তো চেহারা দেন না, আমার চেহারা দেখলে বমিও করে দিতে পারেন। ঠিক আছে, খুব বিকট আমার চেহারা, ইস সহ্য করতে পারবেন তোমার তো? দেখতে হইলে তুমি দেখো, আমি দেখবো না। আমার গালের এক সাইড কিন্তু এক পচে গেছে গা। এই ইচ্ছে আমার যে বড় বড় চুলের ইচ্ছা কিন্তু গন্ধ বাড়িব। আপনাকে দেখতে বলছিলে দেখেন। আর একটা কথা, ওই ঘরে আর কেউ নাই? না আসিল সব টির বের করে দিছি। আরেকদিন আইছিলাম ভিক্ষা করতে, একটা বুড়া বেডি আমার অনেক আদর পুরো করছিল। ভিডিও ছিল, একটা ফসা মাইয়া ছিল বের করে দিছি। ফসা মাইয়াটা একটা বেনালে ধরা গেছে তো, হেলে মাংস মান করে। হ্যাঁ আবার
আর কি একটা বুড়া খুন না দাড়ি চুল সব পাকিয়ে গেছে গা হেই লইয়া ধরা খাইছে তাও আবার কম নাই বাজার আনতে দিছিলাম হেইতে ধরা খাইছে আর কাজের মাইয়ে গো তো বুঝেননি তো স্বভাব খারাপ থাকে বুঝলাম না মা ও একটা ভিক্ষুক ও ধরে আমার এই এত যে- ডিটেইলস খবর কি লেগে দিতে হইবা এই যে আমার বাইক করো এই যে কি ঢুকাইছেন বের করবা না আমার হাতে পুই যাইছে পানি পানি লাগতেছে সত্যি দেখেন না এই যে দেখেন এই যে দেখেন এই যে চুলকাই তো আরে বাইর কর, আরে বাইর কর। বাপরে বাইরে তুই আমার ধর্মের ভাই তুই একটু বাইরে বাইরে আমার ঘর দিও তুলা আছে তুলা তুলা আছে ওই যে তুলা দিয়ে আমার এই পুইসগুলো মুসুম দেন না গোটা খাও বাইর কর, বাইর কর, আরে বাইর কর। টিস্যু আছে টিস্যু দেন এই যে আমার এই পুইসগুলো জুতা দিয়ে পিড়া মার টপটা ভাই পারবো এইটা কি দেখছস এটা কি দেখছস আর ঠাস ঠাস করে তোর দুইটা গালে মানে যদি মা মারি না তাহলে তোর পুইস টুইস সব ভালো হয়ে যাবে আরে শাশুড়ির যে নন্দরে জন্য কেন সামনে কেন না যেমন দেশ ঠাস ঠাস কইরা তুমি একটা দাও দেখ তোর দিকে দেখ ঠেলা মার একটা ঠেলা মার মারেন মারেন আপনি না মারতে চাইছেন গরিব মানুষ সবাই মারে মারেন আমারে আপনি আমারে দইরেন না আমার এই দুই হাতে মানে পুইস আমি জানলে এমন আমি থাকতামই না যাইতামই এই না আমার কাউন দেন আমার খিদা লাগছে কি দাও তুই ভাইরাস না ভাইরাস আমার খিদা লাগছে আমার এখানে কাউন দেন না হুকি কেমন আছো জাদু মনে শোনা বাকি ভালো আছি তুমি কেমন আছো আমি না অনেক ভালো আছি ভালো আছো না আর ফেলে দিছ মাইয়া রে আমি আপনার মাইয়ারে সার দিছি ছাড় দিছো হ্যাঁ প্রাইজ দিমু ওই ওই, তোমার নাতিটা কান্দে একটু লই আও জান আমার ছেলে কান্তাছে জান আমার ছেলের বয়স হয়েছে কত এই তো মাত্র এই 8 মাস 8 মাস আর আমি বিদেশে গেছি কয় বছর 5 বছর 5 বছর কত সুন্দর হ্যাঁ পোলা হয়ে গেছে গা 5 বছর আমি বিদেশে আমার পোলার বয়স 8 মাস ওই যে মানে তুমি তো বিদেশে কষ্ট করো তাই না হ্যাঁ। আমার তো কিছু একটা করা দরকার হ্যাঁ। এই কারণে ভাবলাম তুমি আই আবার কষ্ট করবা একসাথে আই একটা বাপ ডাক শুনলা ঠিক করছি না অনেক সুন্দর ওই আসলে হয়েছে কি আমার আম্মা কো আম্মা আম্মা একটু ওই যে তার বোনের বাড়িতে গেছে ওই যে কোন আর নাকি কোন বোন বলে কোন করাল বস্তি না কোন বস্তিতে থাকে ওইখানে গেছে দেখা করতে আমার খালা করাল বস্তিতে থাকে তা তো আর জানি না মানে বইলে হইতে পারতি যে আপনার একটা খালা আছে না মহাখালী থাকে হ্যাঁ ওইখানে গেছে ও তা তো আর আমি জানি না মানে ওই যেটা বইলে গেছে আর কি ওইটাই হ্যাঁ 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 বুঝতে পারছি মানে স্বামীর বাড়ির আত্মীয় স্বজনকে যত ছোট করে কথা বলা যায় না না মানে করাল বস্তির কি মানে ছোট হওয়ার কি আছে ঠিক আছে ওখানে তো মানুষই থাকে তাই না তোমার জন্য টিকিট নিয়ে আসছি কিসের টিকিট বিমানের টিকিট বিমানের টিকিট মানে এই বিমানের টিকিট এই এটা বিদেশ আবার যাবে তো কেমন খাম? এই বিমানের টিকিট আর তোমারে বিমানের টিকিট দেওয়ার আগে তোমার সাথে আমার একটু লেনাদেনা আছে দাঁড়াও একটু লেনদেনটা ক্লিয়ার করি কিসের লেনদেন দাঁড়াইতে বলছি লেনদেনটা হয়েছে গিয়া তুমি আর কি পইরা আইছো এগুলো পইরা আইছো কেন বিদেশ দে মানুষ আর লাখিস লুকিস লইয়া কোট টাই শার্ট প্যান্ট পইরা আর তুমি কি পাঞ্জাবি একটা সিরা লঙ্গি একটা পরছো প্যান্টের উপরে মানে কি একটা খুঁটি আনছি তো লাগে জানছি তো কি রে তুমি পেঁচাই নেই হ্যাঁ ভাই খুলতাছো কে এই যে এটার ভিতরে লাগে জানছি এই এটা রাইতে খুলবা এখন না হ্যাঁ তুমি আর এই চিন্তা করো না রাইতে খুললা তোমার লগে থাকবো এই চিন্তা তুমি ঘুমাইও না তুমি তো আগেই খুললা দিছো খুললা দেওয়ার পর 8 মাসের একটা বাচ্চা বাইরেছে তোমার স্বামী 5 বছর ধরে বিদেশে থাকে এটা হচ্ছে তোমার সাথে আমার প্রথম লেনাদেনা ঠিক আছে এই আর দ্বিতীয় লেনাদেনা হয়েছে আমার মা এবং আমার বোন কোথায় গেছে কি করতেছে তুমি বলছো মিথ্যা কথা তাই না আমার মা রে বোনের বাসাতে বাই করছো
কি বের করছে? আবার কথা কস কে বের করছে? তুই বের করছস শয়তানের বাচ্চা। আমার মা আমার বোনের কি দোষ ছিল? হ্যাঁ, আমার মা আর আমার বোনকে কি বান্দি রেখে গেছি তোর? তুই দেখাশোনা করবি আমার মায়ের, না আমার মা তোর দেখাশোনা করবো? হ্যাঁ, আমি হুম, কি করছস? চরিত্রহীন মহিলা। হ্যাঁ, এই দেখো চরিত্র নিয়ে কথা কইবা না। তোর চরিত্র না খারাপ হইলে তুই কেমনে পারলি? হ্যাঁ, আমি 5 বছর বিদেশ আর আমার 8 মাসের একটা ছেলে হয়ে গেল। ওরা ভুলে ভালে হয়ে গেছে। ভুলে ভালো হয়ে গেছে, ভুলে ভালো হয়ে গেছে, শয়তানের বাচ্চা ভুলে ভালো হয়ে গেছে কা? হ্যাঁ, ভুল। হ্যাঁ, আমি যদি একটা বেডি আইন না রুমে ঢুকাইয়া সুন্দর করে বাচ্চা দিয়া দেই, এটা কি ভুল? এটা ভুল। মিস্টেক হয়ে গেছে। মিস্টেক হয়ে গেছে গা। হ্যাঁ, আমিও মিস্টেক করে না তোর ওই তালাক দিয়া ফেলাইছি। কাবিনের কাগজটা সোজা বাইরে আমার বাসা কে? থেকে। সোজা বাইরে। তালাক দিছো মানে? আম্মা, আম্মা, ভিতরে আসো। অরেলিয়া ভিতরে আসো। কারে নিয়ে ভিতরে আসবেন? আমার মা, আমার বোন, তোমার মা আমি সব শুনছি, সব শুনছি আমার মা আর আমার বোনের কাছে। আম্মা, এই তুই এদিকে খারা, এনে খারা, এনে খারা, ওটা শর্ট করে দে, আটা দিয়ে গেলে দে। মা কাজটা কিন্তু ঠিক। দাও, দুইটা দাও, দেও, ওই গাল পাপ যা। তোর মার এলে বাসাতে পারে, তোর মা মুরব্বি, তুই বেয়াদব হইতে পারস, আমি বেয়াদব না। তুই আমার মা বোনের গায়ে হাত দিতে পারস, কিন্তু আমি তোর মা বোনের গায়ে হাত দিব না, তোর মার গায়ে আমি হাত দিব না। কারণ আমি ভদ্র। আমার মা আমার ছোটবেলার থেকে সুশিক্ষায় শিক্ষিত করছে, পড়ালেখা অতটা করাইতে পারে নাই, তবে পারিবারিক শিক্ষা দিছে। তোর বাপ মায় তোর পারিবারিক শিক্ষা না দিতে পারে, আমার বাপ মা আমার পারিবারিক শিক্ষা দিয়ে বড় করছে। বাইরা তুই জেনে যতক্ষণ থাকবি, এরপরে মনে কর আমার পা চলবো। আমি দেখে নেব, তোদেরকে দেখে নেব। কত বড় সাহস আমার দেখে নিব? 5 বছর তুই অন্য বেড়ারে দেখছস, এ তো হয় নাই, আমারে কি দেখবি? আর আম্মা তুমি গো কই? আমার একটা ফোন দিতে পারো নাই? ফোন দিয়া গেছস, তোর বউ লেগে গেছে না? কোন ফোন আছে? তুই কি করছস? তুই তোরে পড়ালেখা করতে দিছি, তুই পড়ালেখা করস, তুই শিক্ষিত মাইয়া, তুই বাইরে তো একটা ফোন দিতে পারতি আমারে। বাসা থেকে তো বাইরেতে দিত না ভাবি, কেমনে দিতাম? বুঝছি, তখন মাইনকার মার সিবিতে রাখছিল, যা ভালো হয়েছে, বিদায় করে দিছি। শোনো, এই মাইয়া কোনোদিন আমার বাড়ির ত্রিসীমানায় যদি আসে আর যদি আমার ঘরের ভিতরে ঢুকে, তোমার খবর আছে। আমি তো কাবিনের কাগজ সুন্দর করে সাইন করে দিয়ে দিছি, আমি বইলা দিছি। আর ওর মা আছে ঘরে, তোর মারে বাই করো, যাও সুন্দর সুন্দর করে পিছাটা বাইরে। আমি দিতে পারবো না, তুমি দিবা।